আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি তাদের জন্য যারা অনলাইনে নতুন পাসপোর্টের আবেদন করতে চাচ্ছেন। অর্থাৎ আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে অনলাইনে ই-পাসপোর্টের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হয় এন্ড আবেদন করার জন্য আপনার কি কি কাগজপত্রের প্রয়োজন হবে এন্ড ফাইনালি কিভাবে আপনি অনলাইনে আপনার ই-পাসপোর্টটি সাবমিট করবেন এন্ড সাবমিট করার পরে কিভাবে আপনি অনলাইন থেকে অ্যাপ্লিকেশন কপি এন্ড প্রিন্ট সামারি এই দুটি ডকুমেন্টস কিভাবে আপনি অনলাইন থেকে ডাউনলোড করবেন। দেন আপনি যখন আপনার জোনাল পাসপোর্ট অফিসে আপনার পাসপোর্টে এনরোলমেন্ট করবেন সেক্ষেত্রে আপনার কি কি কাগজপত্র প্রয়োজন হবে বা সাথে নিয়ে যেতে হবে এই কমপ্লিট গাইডলাইনটি এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি হাতে থাকা একটি মোবাইল ফোনের মাধ্যমে ঘরে বসে অনলাইনে ই পাসপোর্টের আবেদন করতে পারবেন। তবে মূল প্রসেসটি শুরু করার আগে রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন এন্ড যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। অলরাইট, ব্যাক টু কম্পিউটার। দর্শক, আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসির যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন এন্ড ভিজিট করে আপনারা সার্চ বারে টাইপ করবেন epassport.gov.bd। আপনারা এই লিঙ্কটি লিখে সার্চ করবেন অথবা এই ভিডিও ডিসক্রিপশনে আপনারা লিঙ্কটি পেয়ে যাবেন। লিঙ্কটিতে আপনারা ক্লিক করবেন এন্ড ক্লিক করার পর আপনাকে ই পাসপোর্ট অনলাইন রেজিস্ট্রেশনের এই সাইটটিতে নিয়ে আসবে বা বাংলাদেশ ই পাসপোর্ট অনলাইন পোর্টালের এই সাইটটিতে আপনি সরাসরি প্রবেশ করতে পারবেন এন্ড প্রবেশ করার পরে আপনাকে এখান থেকে যেটা করতে হবে, অ্যাপ্লাই অনলাইন ফর ই পাসপোর্ট অর ইস্যু ডিরেক্টলি টু অনলাইন অ্যাপ্লিকেশন। আমরা এটাতে ক্লিক করলাম এন্ড ক্লিক করার পর এখানে ফার্স্ট অফ অল আপনাকে আপনার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এন্ড অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য আপনাকে এখানে কয়েকটি ধাপ এখানে ফলো করতে হবে। তবে যারা ইতিপূর্বে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেক্ষেত্রে আপনি সরাসরি আপনার অ্যাকাউন্টে প্রবেশ করে আপনি সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তবে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেনি সেক্ষেত্রে তাদেরকে আমি এখানে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা অ্যাকাউন্টটি ফার্স্ট অফ অল এখানে ক্রিয়েট করবেন এন্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটাও আমরা দেখাবো। ওকে, অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য স্টেপ 1-এ আপনাকে যেটা করতে হবে, ফার্স্ট অফ অল এখানে আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ এটিএস থাকবে। তারপর আপনাকে এখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ ইউর প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনার প্রেজেন্ট অ্যাড্রেসের ডিস্ট্রিক্টটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। অলরাইট, আমরা আমাদের অ্যাড্রেসটি সিলেক্ট করে দিলাম। তারপর সিলেক্ট দ্য পুলিশ স্টেশন নিয়ারেস্ট টু ইউর প্রেজেন্ট অ্যাড্রেস অ্যান্ড আপনার প্রেজেন্ট অ্যাড্রেস যে পুলিশ স্টেশন বা থানা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। দেন সিলেক্ট করার পরে নিচে কিন্তু আপনি এখানে আপনার রিজনাল পাসপোর্ট অফিসের নামটি এখানে দেখতে পারবেন। ওকে, আমাদের এখানে রিজনাল পাসপোর্ট অফিসের নামটি আমরা দেখতে পেলাম। তারপর এখান থেকে কন্টিনিউতে আপনি ক্লিক করবেন এন্ড ক্লিক করার পর স্টেপ 2-তে আপনাকে আপনার একটি অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস এখানে ইউজ করতে হবে। ওকে, আমরা এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিচ্ছি এন্ড ইমেল অ্যাড্রেসটি ইনক্লুড করার পরে আপনাকে নিচে এখানে একটি রোবোটিক ক্যাপচা আপনি দেখতে পারবেন। এটাতে এন্ড যখন আপনি এখানে রোবোটিক ক্যাপচাটার উপরে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি জাস্ট কন্টিনিউতে ক্লিক করে নেক্সট ধাপে চলে যাবেন। ওকে, আমরা কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি এন্ড ক্লিক করার পরে নেক্সট ধাপে আসার পরে এখানে আপনি স্টেপ 2-তে অ্যাকাউন্ট ইনফরমেশনের জন্য আপনাকে এখানে কিছু তথ্য দিতে হবে এন্ড আমরা এখানে দেখতে পাচ্ছি ফার্স্ট অফ অল আমাদের ইমেল অ্যাড্রেসটা এখানে শো করতেছে। তারপর এখানে আমাদেরকে একটি পাসওয়ার্ড সেট করতে হবে, মিনিমাম 6 ক্যারেক্টার উইথিন অ্যাটলিস্ট 1 লোয়ার কেস এন্ড আপনার 1 আপার কেস এন্ড 1 ডিজিট আপনাকে ইউজ করতে হবে। সামহাও আমরা এখান থেকে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, তবে সেক্ষেত্রে আপনি স্ট্রংলি পাসওয়ার্ডটা দেওয়ার ট্রাই করবেন। ওকে, আমি পাসওয়ার্ডটা এখানে ইনক্লুড করে নিচ্ছি এন্ড পাসওয়ার্ডটা আপনাকে এখানে পুনরায় রিটাইপ করতে হবে। ওকে, পাসওয়ার্ডটি রিটাইপ করার পরে বা ইনক্লুড করার পর নিচে আপনার এখানে গিভেন নেম অপশনাল রেখেছে এন্ড সারনেম, অর্থাৎ যাদের নাম সাপোজ ধরেন আব্দুর রহিম সেক্ষেত্রে
আপনি গিভেন নেমে হচ্ছে আব্দুল দিবেন এন্ড হচ্ছে সারনেমে হচ্ছে রহিম দিবেন। তবে যাদের নাম হচ্ছে যে একটা শব্দে বা একটা ওয়ার্ডে, সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে সারনেমের অংশে দিতে পারেন। যেমন শুধু রহিম বা করিম বা সাকিব বা ইউসুফ, এরকম যদি একটা ওয়ার্ডে হয়ে থাকে কারো নাম, সেক্ষেত্রে হচ্ছে আপনি জাস্ট সারনেমের ভিতরে আপনার নামটা দিবেন। তবে যাদের নামের দুইটা পার্ট থাকবে, ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম, সেক্ষেত্রে হচ্ছে আপনি গিভেন নেমে নামের ফার্স্ট নেম দিবেন অ্যান্ড সারনেমে হচ্ছে নামের লাস্ট নেম দিয়ে দিবেন। ওকে, আমরা এখান থেকে ফার্স্টে আবেদনকারী গিভেন নাম আমরা এখানে দিয়ে দিচ্ছি গিভেন নেমটি, অ্যান্ড গিভেন নেমটি দেওয়ার পরে হচ্ছে নামের সারনেমটি দিয়ে দিচ্ছি। ওকে, তারপর হচ্ছে নিচে আপনার একটি সচল মোবাইল নাম্বার এখানে ইনক্লুড করতে হবে। এন্ড নাম্বারটি ইনক্লুড করার পরে নিচে যে রোবোটিক ক্যাপচা রয়েছে এটিতে আপনি ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর হচ্ছে জাস্ট আপনি এখানে ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন। এন্ড ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেট সেকশনটিতে আমাদেরকে নিয়ে আসছে এন্ড হচ্ছে এখানে স্টেপ 4 আমরা দেখতে পাচ্ছি যে অ্যান ইমেল ওয়াজ সেন্ড টু, আমরা যে ইমেল অ্যাড্রেসটি ইউজ করেছি এই ইমেল অ্যাড্রেসটি এখানে দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে চেক ইউর ইমেল অ্যান্ড অ্যাক্টিভেট ইউর ই-পাসপোর্ট অ্যাকাউন্ট বাই ক্লিকিং দ্য অ্যাক্টিভেশন লিঙ্ক, অর্থাৎ আমাদের ইমেল অ্যাড্রেসটিতে হচ্ছে একটি অ্যাক্টিভেশন লিঙ্ক পাঠানো হয়েছে। আমরা আমাদের মেল অ্যাড্রেসটিতে ভিজিট করব অ্যান্ড ভিজিট করার পরে সেখানে হচ্ছে একটা অ্যাক্টিভেশন লিঙ্ক রয়েছে, সেটাতে ক্লিক করে আমাদেরকে অ্যাকাউন্টটিকে অ্যাক্টিভেট করতে হবে। অলরাইট, আমরা আমাদের মেল অ্যাড্রেসটিতে প্রবেশ করব। তবে আপনি যে মেল অ্যাড্রেসটি অ্যাকাউন্ট ইউজ করবেন আপনাকে সেম সেই মেল অ্যাড্রেসটি আপনার হচ্ছে জিমেল সেকশনে আপনাকে ভিজিট করতে হবে। তারপর হচ্ছে আপনি ইনবক্স সেকশনে চলে আসবেন অ্যান্ড ইনবক্স সেকশনে আসার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ই-পাসপোর্ট অনলাইন পোর্টাল থেকে হচ্ছে আমাদেরকে একটি অ্যাক্টিভেশন লিঙ্ক পাঠানো হয়েছে। আমরা এটাতে ক্লিক করি অ্যান্ড ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি আমরা ইউর অ্যাকাউন্ট এট দ্য ই-পাসপোর্ট অনলাইন পোর্টাল হ্যাজ বিন ক্রিয়েটেড টু কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস অ্যান্ড অ্যাক্টিভেট দ্য নিউ অ্যাকাউন্ট প্লিজ ক্লিক হিয়ার। অর্থাৎ আমরা যদি অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভেট করতে চাই তাহলে আমাদেরকে বলা হচ্ছে যে এখানে একটি লিঙ্ক রয়েছে, তাতে আমাদেরকে ক্লিক করতে হবে। ওকে, আমরা এখান থেকে হাইপার লিঙ্কটার উপরে ক্লিক করি অ্যান্ড ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে সাকসেসফুলি আমাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভেটেড হয়েছে অ্যান্ড সাইন ইন টু স্টার্ট ইউর অনলাইন অ্যাপ্লিকেশন ফর দ্য নিউ ই-পাসপোর্ট। ওকে, জাস্ট এখন আমরা আমাদের অ্যাকাউন্টটি সাইন ইন করব অ্যান্ড সাইন ইন করার জন্য আপনি জাস্ট আপনার ইমেল অ্যাড্রেস এবং যে পাসওয়ার্ড ইউজ করেছেন আপনি ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে নিচে হচ্ছে আপনি রোবোটিক ক্যাপচাটার উপরে ক্লিক করে এখান থেকে সাইন ইন সেকশনের উপরে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর হচ্ছে আপনি আপনার ই-পাসপোর্টের যে অনলাইন পোর্টাল বা ড্যাশবোর্ড আপনার অ্যাকাউন্টে সেই ড্যাশবোর্ডটিতে আপনি প্রবেশ করতে পারবেন। তারপর অ্যাপ্লাই করার জন্য এখান থেকে আপনি অ্যাপ্লাই ফর এ নিউ ই-পাসপোর্ট এই বাটনটিতে আপনি ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর হচ্ছে এখান থেকে আপনাকে পাসপোর্ট টাইপ সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি কোন ধরনের পাসপোর্ট করতে চাচ্ছেন। এখানে দুইটি অপশন রয়েছে, অর্ডিনারি পাসপোর্ট অ্যান্ড হচ্ছে অফিসিয়াল পাসপোর্ট। ওকে, অফিসিয়াল পাসপোর্ট যেটা হচ্ছে যারা সরকারি কর্মচারী রয়েছেন সেক্ষেত্রে তারা অফিসিয়াল পাসপোর্ট করে থাকেন, এবং আপনি যদি অফিসিয়াল পাসপোর্ট করে থাকেন বা একজন সরকারি কর্মচারী হন সেক্ষেত্রে হচ্ছে আপনি দ্বিতীয় অপশনটি চুজ করবেন। তবে যারা সাধারণ জনগণ রয়েছেন, আপনি পাসপোর্ট করতে চাচ্ছেন সাধারণ জনগণ হয়ে থাকলে সেক্ষেত্রে হচ্ছে আপনি অর্ডিনারি পাসপোর্ট এই অপশনটি চুজ করবেন। ওকে, আমরা এখান থেকে অর্ডিনারি পাসপোর্ট এই অপশনটি রাখলাম। তারপর হচ্ছে এখান থেকে সেভ এন্ড কন্টিনিউতে আপনাকে ক্লিক করতে হবে। ওকে, ক্লিক করার পর হচ্ছে এখান থেকে পার্সোনাল ইনফরমেশন আপনাকে ফিল আপ করতে হবে। তার জন্য প্রথমে আপনি এখান থেকে আই অ্যাপ্লাই ফর মাইসেলফ, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে যদি আপনার নামে হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এটি সরাসরি আই অ্যাপ্লাই ফর মাইসেলফ সিলেক্ট করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টস থেকে আপনার নাম অটোমেটিক জেনারেট হয়ে যাবে। তারপর হচ্ছে আপনি এখান থেকে আপনার জেন্ডারটি সিলেক্ট করবেন। ওকে, আপনার জেন্ডার সিলেক্ট করার পরে আপনি নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে হচ্ছে আপনার পেশাটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। ওকে, আমরা এখান থেকে আবেদনকারী পেশাটি সিলেক্ট করে দিচ্ছি অ্যান্ড পেশাটি সিলেক্ট করার পরে এখান থেকে আবেদনকারী ধর্ম সিলেক্ট করতে হবে, এবং ধর্ম সিলেক্ট করার পরে এখানে আপনাকে নিচের দিকে স্ক্রল করতে হবে। তারপর হচ্ছে আবেদনকারী
ডিস্ট্রিক্ট অফ বার্থ অর্থাৎ আপনার আবেদনকারী যে জেলায় জন্মগ্রহণ করেছে ওনার জন্মস্থানের জেলাটি এখানে দিতে হবে। অ্যান্ড জন্মস্থানের জেলাটি দেওয়ার পরে হচ্ছে এখান থেকে আবেদনকারীর ডেট অফ বার্থ এখান থেকে দিতে হবে। আমরা এখান থেকে আবেদনকারীর ডেট অফ বার্থ সিলেক্ট করে দিচ্ছি। ওকে, ডেট অফ বার্থ সিলেক্ট করার পর হচ্ছে আপনাকে নিচে সিলেক্ট টাইপ অফ সিটিজেনশিপ এখান থেকে আবেদনকারীর সিটিজেনশিপটি সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনারা বাংলাদেশ থেকে যেহেতু আমরা আবেদন করছি এবং আমাদের জন্মস্থান যেহেতু বা আমরা হচ্ছে বাংলাদেশের নাগরিক, সো আমরা এটি বাই বার্থ এটা সিলেক্ট করব। অ্যান্ড সিলেক্ট করার পরে এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউতে আপনাকে ক্লিক করতে হবে। অ্যান্ড সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর হচ্ছে এখান থেকে আপনাকে অ্যাড্রেস সেকশনটি ফিল আপ করতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে পার্মানেন্ট অ্যাড্রেস ফিল আপ করতে হবে। অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেসটির উপরেই মূলত হচ্ছে আপনার এসবি পুলিশ ভেরিফিকেশন হয়ে থাকে। তবে বর্তমানে একটা গুড নিউজ হচ্ছে, সেটা হচ্ছে পাসপোর্ট করতে কিন্তু পুলিশ ভেরিফিকেশন হচ্ছে না। অর্থাৎ যেটা ইতিপূর্বে পাসপোর্ট করার সময় কিন্তু পুলিশ ভেরিফিকেশন হতো এবং বর্তমানে সেটা হচ্ছে না, সরাসরি কিন্তু আপনার রিজনাল পাসপোর্ট হতে হচ্ছে আপনার পাসপোর্টটি করা যাচ্ছে, এসবি ভেরিফিকেশনটি প্রয়োজন হচ্ছে না। ওকে, তারপর নিচে হচ্ছে আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটা ফিল আপ করতে হবে। ওকে, আমরা এখান থেকে অ্যাড্রেস সেকশনটা ফিল আপ করে নিচ্ছি। প্রথমে হচ্ছে সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ বার্থ, এখান থেকে সেম আবেদনকারীর জন্মস্থান যে জেলায় সেটা আমরা সিলেক্ট করে দিচ্ছি। তারপর হচ্ছে এখানে আবেদনকারী গ্রাম, এখানে আমরা দিয়ে দিচ্ছি সিটি, ভিলেজ অর হাউসেস সেকশনে আমরা জাস্ট গ্রামের নামটি দিয়ে দেবো। অ্যান্ড গ্রামের নামটি দেওয়ার পরে নিচে হচ্ছে আমরা এখান থেকে রোড, ব্লক ও সেক্টর এটা অপশনাল রেখেছে। যদি আপনার রোড, ব্লক বা সেক্টর থেকে থাকে আপনার আইডি কার্ডে সেক্ষেত্রে হচ্ছে আপনি দিতে পারেন। তারপর হচ্ছে আপনার পোস্ট অফিস এখান থেকে আপনি সিলেক্ট করবেন এবং পোস্ট অফিস সিলেক্ট করার সাথে সাথে এখানে বাই ডিফল্ট পোস্টাল কোডটি এখানে অ্যাড হয়ে যাবে। তারপর পোস্টাল কোডটি অ্যাড হওয়ার পরে নিচে পুলিশ স্টেশন বা থানাটি আমরা দিয়ে দিচ্ছি। ওকে, অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেসটি ফিল আপ করার পরে নিজে প্রেজেন্ট অ্যাড্রেসটা আপনাকে ফিল আপ করতে হবে। তবে আপনার পার্মানেন্ট অ্যান্ড প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার এখান থেকে টিক বক্সটিতে ক্লিক করলে আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটি প্রেজেন্ট অ্যাড্রেস হিসেবে এখানে ইনক্লুড হয়ে যাবে। তারপর নিচের দিকে স্ক্রল করবেন অ্যান্ড হচ্ছে নিচে আপনার রিজনাল পাসপোর্ট অফিসটি আপনি দেখতে পারবেন। তারপর নিচে আপনি জাস্ট সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। অ্যান্ড ক্লিক করার পর হচ্ছে আইডি ডকুমেন্ট সেকশনে আপনাকে নিয়ে আসবে। অ্যান্ড এখানে আসার পরে আপনাকে আপনার এনআইডি কার্ডের নাম্বারটি এখানে ইনক্লুড করতে হবে। আমরা এখান থেকে আবেদনকারীর এনআইডি কার্ডের নাম্বারটি ইনক্লুড করে দিলাম। তারপর হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ডের উপরে যখন মাউস দিয়ে ক্লিক করবেন আপনি এখানে দেখতে পারবেন ডাটা ফাউন্ড, অর্থাৎ আপনার এনআইডি কার্ডটি যদি ভেরিফাইড হয় তাহলে অটোমেটিক্যালি আপনার ডাটা এখানে চলে আসবে। তারপর ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট, যদি আপনার ইতিপূর্বে কোনো পাসপোর্ট থেকে থাকে, যদি আমার ওই পাসপোর্ট থাকে সেক্ষেত্রে প্রথম অপশনটি চুজ করবেন এবং যাদের ই পাসপোর্ট রয়েছে ইতিপূর্বে সেক্ষেত্রে দ্বিতীয় অপশনটি চুজ করবেন। যেহেতু আমরা নতুন পাসপোর্ট করবো সো নো আই ডোন্ট হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট, থার্ড অপশনটি চুজ করলাম। এবং আমরা যেহেতু এখানে এনআইডি কার্ডের নাম্বারটি ভেরিফাইড করছি সো এখানে আর কিছু করা লাগবে না, জাস্ট সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করে নেক্সট ধাপে চলে আসবেন। তারপর হচ্ছে আপনি নেক্সট ধাপে আসার পরে আপনার পিতামাতার ইনফরমেশনগুলো এখানে ফিল আপ করবেন। প্রথমে হচ্ছে আপনার ফাদার্স ইনফরমেশন এখানে ফিল আপ করবেন, আপনার পিতার তথ্য প্রথমে দিতে হবে এবং সেক্ষেত্রে অবশ্যই অ্যাজ পার এনআইডি অর্থাৎ আপনার এনআইডি কার্ডটি অনুযায়ী হচ্ছে আপনাকে এখানে তথ্য দিতে হবে এবং এখানে প্রথমে পিতার নাম আপনাকে ইংরেজিতে দিতে হবে। অবশ্যই আপনার এনআইডি কার্ডে আপনার পিতার নাম যেভাবে থাকবে আপনি সেম দিবেন। তারপর হচ্ছে আপনার পিতার পেশা দিবেন। ওকে, যেহেতু এখানে আবেদনকারী পিতা মৃত সো আমরা এখানে পিতার পেশাটি আদার্স দিয়ে দিলাম। এটা খেয়াল রাখবেন যাদের পিতা মৃত বা মাতা মৃত সেক্ষেত্রে পেশা হিসেবে আদার্স দিবেন। তারপর হচ্ছে ন্যাশনালিটি বাংলাদেশি দিয়ে দিবেন। তারপর হচ্ছে ন্যাশনাল আইডি নাম্বার, যদি এনআইডি কার্ড থাকে সেক্ষেত্রে এনআইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিবেন। এবং এখানে আরও একটি কথা বলি, অবশ্যই আপনি এখানে পিতামাতার নাম হচ্ছে আপনার এনআইডি কার্ডে যেভাবে থাকবে আপনি সেম দিবেন। আপনার পিতামাতার এনআইডি কার্ড অনুযায়ী দিলে কিন্তু আপনার প্রবলেম হবে, আপনার এনআইডি কার্ড অনুযায়ী দিতে হবে। তারপর হচ্ছে আপনার মাতার তথ্য দিতে হবে, তার জন্য প্রথম হচ্ছে আপনার মাতার নামটা এখানে দিবেন। তারপর হচ্ছে মাতার পেশা এখানে দিয়ে দিবেন। ওকে, তারপর হচ্ছে ন্যাশনালিটি এখান থেকে দিয়ে দিবেন বাংলাদেশি। ন্যাশনালিটি দেওয়ার পর হচ্ছে যদি আপনার মাতার এনআইডি কার্ডের নাম্বার থাকে দিয়ে দিবেন, তবে এটা হচ্ছে অপশনাল, মাতার এনআইডি কার্ডের নাম্বার না দিলেও চলবে।
তারপর হচ্ছে নিচের দিকে স্ক্রল করে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করে নেক্সট ধাপে চলে যাবেন। তারপর হচ্ছে স্পাউস ইনফরমেশন দিতে হবে। আপনি যদি ম্যারিড পারসন হন সেক্ষেত্রে হচ্ছে আপনি এখান থেকে ম্যারিড সিলেক্ট করবেন, আর যদি সিঙ্গেল হন অবিবাহিত হন সেক্ষেত্রে সিঙ্গেল দিবেন। আমরা এখান থেকে সিঙ্গেল রাখলাম। তারপর হচ্ছে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করে নেক্সট ধাপে চলে যাচ্ছি। তারপর হচ্ছে ইমার্জেন্সি কন্ট্যাক্ট অ্যাড্রেসের মধ্যে হচ্ছে আমরা এখান থেকে মাদার্স দেখে দিচ্ছি, মাদার দেখালাম, কারণ হচ্ছে আবেদনকারী পিতা মৃত। যদি যাদের পিতা জীবিত সেক্ষেত্রে ফাদার্স দেখাতে পারেন আপনার ইমার্জেন্সি কন্ট্যাক্ট অ্যাড্রেসে। তারপর হচ্ছে নিচে আপনি যাকে অভিভাবক দিবেন তার অ্যাড্রেসটা এখানে ফিল আপ করতে হবে। তার জন্য প্রথমে হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট, আপনার পিতা বা মাতার ডিস্ট্রিক্ট দিতে হবে। তারপর হচ্ছে ওনার সিটি, ভিলেজ ওর হাউস, এখানে আপনি ওনার গ্রামের নামটি দিয়ে দিবেন। তারপর হচ্ছে রোড ব্লক সেক্টর যদি থাকে সেক্ষেত্রে রোড ব্লক সেক্টর দিতে পারেন, তবে এটা হচ্ছে অপশনাল, না দিলেও চলবে, আমরা দিয়ে দিচ্ছি রোড ব্লক সেক্টরটা। ওকে, তারপর হচ্ছে এখানে পোস্ট অফিস সিলেক্ট করতে হবে এবং পোস্ট অফিস সিলেক্ট করার পরে বাই ডিফল্ট পোস্টাল কোডটা এখানে অ্যাড হয়ে যাবে। অ্যান্ড পোস্টাল কোডটি সিলেক্ট করার পরে পুলিশ স্টেশন সিলেক্ট করতে হবে বা থানা এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর নিচে ইমেল অ্যাড্রেস, এটা অপশনাল, যদি আপনার ইমেল অ্যাড্রেস থেকে থাকে দিয়ে দিবেন। তারপর হচ্ছে নিচে আপনার অভিভাবকের একটি সচল মোবাইল নাম্বার এখানে অ্যাড করবেন। আমরা এখান থেকে আবেদনকারী মাতার মোবাইল নাম্বারটি এখানে অ্যাড করে দিচ্ছি। ওকে, মোবাইল নাম্বারটি অ্যাড করার পরে আপনাকে জাস্ট এখান থেকে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করে পরবর্তী ধাপে যেতে হবে। তারপর হচ্ছে পাসপোর্ট অপশন, আপনি কত পেজেসের পাসপোর্ট করবেন। আমরা এখান থেকে 48 পেজেস এখানে দেখতে পাচ্ছি। 5 বছর মেয়াদে 4025 টাকা, 10 বছর মেয়াদে 5750 টাকা, তবে এটা হচ্ছে রেগুলার ডেলিভারি। তারপর হচ্ছে নেক্সট ধাপে আসবেন। তারপর হচ্ছে ডেলিভারি অপশন অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট থেকে রেগুলার ডেলিভারিতে আমরা দেখতে পাচ্ছি 5750 টাকা, তবে আমরা যেহেতু একটা রেগুলার ডেলিভারিতে 10 বছর মেয়াদে একটা পাসপোর্ট করি, সো রেগুলার ডেলিভারি রাখলাম। তারপর নিচে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো আপনি দেখতে পারবেন, এখান থেকে যে কোনো একটা ডেট আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তারপর হচ্ছে এখানে ডান পাশে টাইম দেখতে পারবেন, আপনি টাইম সিলেক্ট করে নেবেন। তবে এখানে আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি, এখানে রেগুলার ডেলিভারি অ্যান্ড এক্সপ্রেস ডেলিভারি হচ্ছে 8050 টাকা, যেটা হচ্ছে আপনি 7 কর্মদিবসে পেয়ে যাবেন, এবং রেগুলার ডেলিভারি সেটা হচ্ছে আপনার 15 ওয়ার্কিং ডেজের মধ্যে দেওয়া হয়। রেগুলার ডেলিভারি যেটা 5750 টাকা, তবে নর্মালি 20 দিনের মতো লাগে। তারপর হচ্ছে এক্সপ্রেস ডেলিভারি 7 ওয়ার্কিং ডেজ, অর্থাৎ 7 দিনের মতো সময় লাগে, 8050 টাকা ব্যাংক ড্রাফট করতে হয়। সুপার এক্সপ্রেস ডেলিভারি সেক্ষেত্রে 2 ওয়ার্কিং ডেজের ভিতরে আপনার পাসপোর্টটি দেওয়া হবে, তবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে প্লিজ রেফার টু ইনস্ট্রাকশন আর্জেন্ট অ্যাপ্লিকেন্ট, তবে সেক্ষেত্রে আপনি 2 দিনও করতে পারবেন আর সুপার এক্সপ্রেস ডেলিভারির মাধ্যমে। তবে আমরা যেহেতু রেগুলার ডেলিভারিতে করবো, সো আমরা রেগুলার ডেলিভারি প্রথম অপশনটা চুজ করলাম। তারপর নিচে হচ্ছে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট এখান থেকে নিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে এখান থেকে টাইম সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর হচ্ছে আমরা নেক্সট ধাপে চলে যাব, সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করে। অ্যান্ড নেক্সট ধাপে আসার পর এখানে কমপ্লিটলি আমরা ফুল অ্যাপ্লিকেশনটা দেখতে পারবো। আমরা এখান থেকে ইনফরমেশনগুলো ভালোভাবে চেক করব কোনো ভুল আছে কিনা। ভুল থাকলে আপনি পিছনে গিয়ে হচ্ছে আপনি তথ্যগুলো পুনরায়, যে তথ্যটা ভুল থাকবে সেটা আপনি সঠিক করে নিতে পারবেন। তারপর হচ্ছে আপনি যদি কনফার্ম হন ডিক্লারেশন থেকে আপনি এখান থেকে টিক চিহ্ন দিয়ে দিবেন। এখানে নিচের দিকে স্ক্রল করলে একদমই নিচে আপনি যখন অ্যাপ্লিকেশনটা প্রিভিউ দেখবেন, এখানে সবগুলো তথ্য যাচাই বাছাই করার পর নিচের দিকে আসার পরে কিন্তু আপনি ডিক্লারেশন অফ কনসেন্সের এরকম একটা অপশন দেখতে পারবেন, এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করে হচ্ছে আপনি এখানে কনফার্ম টু প্রসেস টু পেমেন্ট এই বাটনটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করে আপনি নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করে এখানে আপনি পেমেন্ট অপশনের মধ্যে থেকে অফলাইন পেমেন্ট এটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে কন্টিনিউতে ক্লিক করবেন। অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর হচ্ছে আপনার আবেদনটি সাবমিটেড হবে। অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি আমাদের আবেদনটি সাবমিটেড হয়েছে, এবং এখানে আমাদের অ্যাপ্লিকেশন কপি আমরা এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। তারপর হচ্ছে প্রিন্ট সামারিট আমরা এখান থেকে পিডিএফ আকারে এটাকে সেভ করে নেব। অ্যান্ড প্রিন্ট সামারি এবং অ্যাপ্লিকেশন কপি আপনাকে ফার্স্ট অফ অল ডাউনলোড করতে হবে আবেদনটি সাবমিট করার পরে। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন কপি 3 পেজে থাকবে, আপনারা এটাকে প্রিন্ট আউট করে নেবেন। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন সামারি হচ্ছে 1 পেজে, সেটাও আপনারা প্রিন্ট করে নেবেন। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন সামারি এবং অ্যাপ্লিকেশন কপি প্রিন্ট আউট করার পরে আপনার আবেদনের সাথে আপনার কিছু ডকুমেন্টস আপনাকে করতে হবে, সাথে করে নিয়ে যেতে হবে। যেমন হচ্ছে লিস্ট অফ রিকোয়ারমেন্ট ডকুমেন্টস থেকে হচ্ছে প্রথমে আমরা দেখতে পাচ্ছি প্রিন্টেড অ্যাপ্লিকেশন সামারিটা আমাদেরকে প্রিন্ট আউট করতে হবে। এই কপিটা হচ্ছে মূলত প্রিন্ট সামারি। তারপর হচ্ছে আইডেন্টিটি ডকুমেন্টস, অর্থাৎ আপনার এনআইডি কার্ডের কালার প্রিন্ট করতে হবে। আপনার এনআইডি কার্ডের কালার প্রিন্ট একটা আপনার আবেদনের সাথে আপনি
সংযুক্ত করবেন। তারপর হচ্ছে পেমেন্ট স্লিপ। এক্ষেত্রে যদি আপনি অনলাইনে পেমেন্ট করেন এই চালান কপিটা আপনি এখানে ফিল আপ করবেন, এবং যদি ব্যাংকে করে থাকেন সেক্ষেত্রে আপনার চালান কপিটা আপনি ফিল আপ করে নেবেন। তারপর হচ্ছে যারা পাসপোর্ট রিনিউ করবেন বা নবায়ন করবেন সেক্ষেত্রে পূর্ববর্তী পাসপোর্টের প্রয়োজন হবে, তবে যারা নতুন পাসপোর্ট করবেন সেক্ষেত্রে তাদের কোনো পাসপোর্টের প্রয়োজন হবে না। তারপর আমরা দেখতে পাচ্ছি 5 নম্বরে জিও অথবা এনওসি ফর গভর্নমেন্ট এমপ্লয় ইফ এনি। যারা সরকারি কর্মচারী রয়েছেন অফিসিয়াল পাসপোর্ট করবেন সেক্ষেত্রে এনওসি প্রয়োজন হবে, বা যারা প্রাইভেট জব করেন সেক্ষেত্রে এনওসি লাগতে পারে। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন সামারিটা আপনার প্রয়োজন হবে। এই ডকুমেন্টসগুলো একত্র করে আপনি যখন পাসপোর্ট অফিসে যাবেন সেখানে হচ্ছে আপনার ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট এনরোলমেন্ট করার পরে আপনাকে একটি ডেলিভারি স্লিপ প্রদান করা হবে। তারপর হচ্ছে আপনার ডেলিভারি স্লিপে একটি তারিখ থাকবে এবং আপনার পাসপোর্টটি রেডি হওয়ার পরে আপনি পাসপোর্টটি রিসিভ করে নিয়ে আসতে পারবেন। তো এই ছিল আজকে আমাদের ই পাসপোর্ট আবেদনের প্রসেস। আশা করি ভিডিওটি আপনাদের হেল্পফুল হবে, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমরা এ ধরনের নতুন নতুন ভিডিও আপনাদেরকে দিতে পারি। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।